বিকেলের জমজমাট নাস্তায় থাকছে আজকে সুজির তৈরি পিঠা। এটা ছোট বড় সকলেই পছন্দ করবে, মুখে দিলেই মিলিয়ে যাবে, ঠিক এমন হবে। সুজিও লাগবে মাত্র 1 কাপ। 1 কাপ সুজি দিয়ে এতগুলো পিঠা ভাবা যায় কি? আর বানানো এতই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন ঝটপট নাস্তায়। চলুন দেখি নেই মুচমুচে কুড়মুড়ে এত মজার নাস্তা রেসিপিটি। মিডিয়াম টু লো ফ্লেমে সুজি ভেজে নেব। কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে অনবরত নাড়তে থাকবো। সুজি ভাজা হয়ে গেলে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সুন্দর ফ্লেভার বের হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ঘন দুধ। এই দুধ দিয়ে তৈরি করব আমি সুজির ডো। আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাপটা বেশি কম আপনার পছন্দ মতো দিবেন। এখন আবারও অনবরত নেড়ে নিচ্ছি। চুলার হিট কিন্তু এই পর্যায়ে মিডিয়াম হিটে আছে। যতক্ষণ না পর্যন্ত সুজিটা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডোটা ঘন হবে না। যখনই ঘন হয়ে যাবে তখনই নামিয়ে নিচ্ছি। যেমনটা আমরা আটা ময়দা রুটি তৈরি করি ঠিক তেমনই একটা ডো হবে। এবার হালকা ঠান্ডা হওয়ার পর মথে নিচ্ছি। মথা হয়ে গেলে 2টি লেচি বের করে নিচ্ছি। একটি লেচি একটা পিঁড়ির মধ্যে নিয়ে এবার আমি একটা বড় সাইজের রুটি বেলে নিব। রুটিটা কিন্তু অত পাতলাও হবে না, অত ভারীও হবে না। এর মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, যাতে করে এই পিঁড়ির মধ্যে এই রুটিটা লেগে না যায়। যেহেতু সুজির এটা রুটি হচ্ছে, সেক্ষেত্রে লেগে যাওয়ার চান্স থাকবে। এবার আমি একটা লাভ শেপের কুকি কাটার নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা গোল গোল যে কুকি কাটাটা থাকে সেটা দিয়েও করতে পারেন। আমি আজকে এভাবেই তৈরি করব। সবগুলো পিঠাই এভাবে কেটে নিচ্ছি। তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, একটার সাথে একটা তো লাগবেই না। তেল গরম বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে লো হিটে। তেলটাকে গরম করে নিয়েছি। হাই হিটে তেল গরম করবেন না, তাহলে কিন্তু প্রথমে পুড়ে যাবে। দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। একদমই ফুচকা যেভাবে ফুলে ওঠে ঠিক তেমনই হবে। প্রথম পেঁচের পিঠাগুলো কিন্তু একটু লালচে কালার হয়ে গেল, বেশি সমস্যা নেই। আমি 2 রকমই ভাজবো, হালকা কালারও রাখবো, একটু বেশি কালারফুলও করে ফেলবো, সমস্যা নেই। সুন্দর একটা ফ্লেভার বের হবে একটু বেশি কালার করে ভাজলে, আর বেশি কুড়মুড়ে হবে। এই তো এগুলো একটু কম ভাজা দিব, একটু ক্রিমি ক্রিমি ভাব থাকবে কালারটা। আর যেগুলো একটু বেশি কালারফুল হয়েছে সেগুলো একটু কুড়মুড়ে বেশি হবে। হালকাগুলোও কিন্তু কুরকুরে মুড়মুড়ে হবে। আর কতটা ফুলকো হয়েছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিশে যাবে এটা। আর ভেতরটা ফুলকো হওয়ার কারণে কিন্তু এটা মুচমুচে হবে, উপরের স্কিনটা, ভেতরে থাকবে নরম। অন্যরকম একটা টেস্টি পিঠা বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ করে দেখানোর চেষ্টা করলাম, একদমই সহজ একটা রেসিপি। কার কার কাছে কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। আর কে কোথায় থেকে বসে আমার এই রেসিপিটি দেখেছেন সেটাও লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।